এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করছেন প্রবাসী বাংলাদেশি ভাই, আপনাদের জন্য সতর্কতা। আমেরিকা, ইসরায়েল এবং ইরান ত্রিমুখী যুদ্ধে আপনারা চেষ্টা করবেন সাদা চামড়ার মানুষ অধ্যুষিত এলাকাগুলোকে পরিহার করার জন্য। সাদা চামড়ার মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে পশ্চিমা মানুষগুলো যে সকল এরিয়াতে বসবাস করে বা ওনাদের অফিস আছে বা ওনাদের কোম্পানি আছে বা ওনাদের ক্যাম্প আছে, এই ধরনের এরিয়াগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। কারণ ইরান কিন্তু এই সমস্ত এরিয়াগুলোকে নিশানা করতেছে। আপনারা যারা সাধারণ জনতা আছেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলো, আপনার যারা মধ্যপ্রাচ্যে বৈধভাবে বসবাস করতেছেন, আপনারা কাজের ভিসায় গিয়েছেন, অনেকেরও হয়তো জানা নাই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধুমাত্র ওমান ছাড়া আর বাকি সব কয়টা দেশেই, কাতার বলেন, বাহরাইন বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন বা আপনার কুয়েত বলেন অথবা আপনার সৌদি আরব বলেন, সবাই কিন্তু সব কয়টা দেশেই কিন্তু আপনার আমেরিকানদের ঘাঁটি আছে। তো আমেরিকানদেরকে ঘাঁটি দিয়ে রাখছে এবং আমেরিকানদেরকে সহায়তা করা হচ্ছে, এবং সামরিক উপস্থিতির কারণে এই দেশগুলা টার্গেট হবে, আপনার ইরানের টার্গেট হবে। সেজন্য আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে চেষ্টা করবেন, আপনারা বিশেষ করে চেষ্টা করবেন বেসামরিক যে এরিয়াগুলো আছে, বেসামরিক এলাকার মধ্যে আপনারা বসবাস করার জন্য, থাকার জন্য। সাময়িক উপস্থিতি যে সকল এলাকায় আছে, বিশেষ করে ওই সকল এলাকা পরিহার করবেন। কারণ কালকে বাহরাইনে একটা ভবনে যখন হামলা করা হয়েছে, অনেকে আতঙ্কিত হয়ে গেছে। দেখেন, বাহরাইনে যে ভবনে হামলা করা হয়েছে, বাহরাইনে কিন্তু সেনাবাহিনীর, আমেরিকান সেনাবাহিনীর কিন্তু পঞ্চম নৌবহরের যে আছে, সদর দপ্তর আছে, সেটা কিন্তু অবস্থিত। এরকম কিন্তু কাতার থেকে শুরু করে প্রত্যেকটা আরব দেশেই, একমাত্র ওমান ছাড়া প্রত্যেকটা আরব দেশেই কিন্তু আমেরিকানদের কোনো না কোনো কিছু কিন্তু আছে। সো ইরানের কিন্তু নিশানা হচ্ছে যে ওইটা আপনারা চেষ্টা করবেন আমেরিকান বা পশ্চিমা কোনো কোম্পানি অথবা কোনো মানুষের উপস্থিতি বা সামরিক উপস্থিতি যে সকল এলাকা আছে, ওই সকল অধ্যুষিত এলাকাগুলোতে আপনারা না যাওয়ার জন্য। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, কারণ যেহেতু বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, সেহেতু আপনারা একটু থাকবেন। কারণ ইরান এখন পর্যন্ত তাদের গোয়েন্দা সংস্থার মানে তাদের ভিতরে ইসরায়েলের মোসাদের অথবা আমেরিকান গোয়েন্দা সংস্থার এমনও লোক কিন্তু ফিটিং করা আছে, যেখানে তাদের দেশের সাধারণ জনগণ বা তাদের নিজেদের রাষ্ট্রীয় জনগণও বুঝতে পারে নাই যে নেতাকে, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু একটা ডিটেলস কিন্তু মোসাদের হাতে এবং আমেরিকাদের হাতে তখনও পর্যন্ত কিন্তু ছিল। তার মানে মারা যাওয়ার পরে ওনার ছবি কাদেরকে দেখানো হয়েছে, বৈঠক কী করা হয়েছে, সেখানেও কিন্তু দুই দেশের কিন্তু গোয়েন্দারা আছে, ঢুকে গিয়েছে এভাবে। তো আপনারা চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে মরণ কামড় ইরানের জন্য। তো তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে, কারণ তাদের কথা হয়তো এমন হবে যে মরে গেলে মরে গেছি, সবাইকে নিয়ে মরবো। আর এমন না যে ইরানের যেটা মিডিয়াতে, মুসলিম মিডিয়াগুলো যেভাবে দেখায় যে ইরানের এটা আছে, ওইটা আছে, এভাবে আছে, সেভাবে আছে, আসলে এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ। আমেরিকা এবং ইসরায়েলের সাথে পারার মতো, হ্যাঁ, তারা হয়তো যুদ্ধ চালাই নিয়ে কয়েকদিন যুদ্ধ বেশি চালাই নেওয়ার সক্ষমতা আছে, কিন্তু জিতবে এরকম কোনো আপনার পসিবিলিটি নাই। কারণ এখানে যারাই মনে করেন যে এই যুদ্ধের পিছনে থাকবে হচ্ছে আপনার রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া, আমেরিকাকে, আপনার ইরানকে মদদ দিবে পিছন থেকে, এটা আসলে একদম ভুল, একদম ভুল। কারণ দিন শেষে সবাই সবার স্বার্থের কাঙ্গাল, স্বার্থের জন্য সবাই কিন্তু সবার কাছে। এখন ধরেন রাশিয়া এবং চায়না, তারা হয়তো সাময়িকভাবে তারা একটা সাপোর্ট দিবে, যে তারা যে তাদের যুদ্ধ অস্ত্রগুলো এতদিন বানাইছে, এখন একটা যুদ্ধ লাগছে এটাকে এক্সপেরিমেন্ট করার জন্য, আসলে এগুলো ঠিক আছে কি ঠিক নেই। তারা তো আমেরিকাকে সরাসরি মারতে পারবে না বা আপনার রাশিয়া সরাসরি মারতে পারবে না। তারা তাদের অস্ত্রগুলা ইয়াকে দিবে, ইরানকে দিবে গোপনে, যে তারা এগুলা চালাই দেখবে এগুলো ঠিক আছে কিনা। তো এটা কয়দিন, এটা এটা হচ্ছে মানে সাময়িক, তাদের অস্ত্র ভাণ্ডারের অস্ত্রগুলো তারা উদ্বোধন করার জন্য বা তারা এগুলাকে এক্সপেরিমেন্ট করার জন্য তারা এগুলা দিবে। তো এটা এমন না যে যুদ্ধ যতদিন চলবে ততদিনে অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, বিষয়টা এমন না। আর এখানে যদি তেল দেওয়া বন্ধ করে দেবে, কোনো কারণে তেল দিতে না পারে চায়নাকেও, ইরানে, তো তখন কিন্তু দেখা গেছে যে চায়নাও কিন্তু ইরানের থেকে মুখ ফিরিয়ে নিবে। তো যতই আপনারা চিন্তা ভাবনা করেন বা মুসলিম মিডিয়াগুলো প্রচার করে যে ইরান অমুক শক্তিশালী তমুক শক্তিশালী, বা ইরানের পিছনে রাশিয়া আছে, চায়না আছে, বা কোরিয়া আছে, উত্তর কোরিয়া আছে, আসলে এটা হচ্ছে সবাই সবার স্বার্থের কারণে। এই একবিংশ শতাব্দীতে কেউ এসে কারোর জন্য নিঃস্বার্থভাবে কারোর জন্য এসে নিজের দেশের অর্থনীতি অথবা নিজের দেশের সাময়িক একটা পাওয়ারকে পদদলিত করবে না। তো এটা হচ্ছে মূল কথা। আপনারা যারা প্লিজ যারা আছেন মধ্যপ্রাচ্যে, বাংলাদেশি ভাই ব্রাদাররা, আপনারা চেষ্টা করবেন বেসামরিক অঞ্চলগুলোতে থাকার জন্য। আর সবাই সবার জন্য আমরাও বাংলাদেশ থেকে আমরা দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, আপনারা যেন সাময়িক আপনাদের এই যে যুদ্ধটা, এটা যেন তাড়াতাড়ি অচিরে বন্ধ হয়ে যায় এবং আপনারা যেন নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।